নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যমলোকে পাপীদের কিরকম শাস্তি হয়, তাই আমি সংক্ষিপ্তভাবে যমলোকের বিবরণ দেওয়ার জন্য চেষ্টা করছি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও গরুর এক বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং পথে এক গাছের নিচে বসে ক্লান্তি নিবারণ করছেন। সেই সময় ভগবানকে গরুর বললেন, ভগবান, এই চলাচলে যমলোকের পরিমাণ কত, তার বিস্তার কত, আর তার পথ কি রূপ? আমাকে বলুন, কি কি পাপ করলে বা কোন অশুভ কর্ম দ্বারা জীব যমপুরে গমন করে? ভগবান বললেন, হে খাগরাজ, যমলোকের পরিমাণ হল ৬৭ সহস্র যোজন পরিমাণ। মনুষ্য লোকের মধ্যে তারপরও বিদ্যমান থাকে জ্বলন্ত তামার মতো উত্তপ্ত যমলোকের মহাব্বত। সেখানে সর্বদা আগুন জ্বলছে। এই মহাপথ অতিশয় দুর্গম। অতি পাপিষ্ঠ মূর্ছিত ব্যক্তিরাই এই পথে গমন করে থাকে। পরলোক গমনের পথ সুতীন কণ্ঠ কাকিন্য, অতি দারুণ ভয়ঙ্কর দর্শন। সেই গাছের ছায়া নেই, সেখানে যাত্রীগণ বিশ্রাম নিতে পারে না। কর্মফল হেতু যমদূতেরা পাপিষ্ঠদের জোর করে এই পথে গমন করান। এই মহামার্গে কোনো অন্য জলের ব্যবস্থা নেই, সুতরাং প্রেতগণ ক্ষুধা পিপাসায় পরিশ্রান্ত হয়ে এই মার্গে গমন করে। আবার কখনো অতি শীতে কাঁপতে কাঁপতে তারা এই পথে যায়। যার যেমন পাপ সেই অনুযায়ী যমলোকে তার যাত্রা পথ নিরূপিত হয়। যারা মুরাতনা তারা অতি দুঃখে এই পথ অতিক্রম করে থাকে। পথে যেতে যেতে কেউ অতি উচ্চস্বরে কাঁদতে থাকে, কেউ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। যমলোকে যাত্রীগণ বারবার ষষ্ঠীতামাকে খুব ভালো স্বস্বকৃত কর্মের জন্য অনুতাপ করতে থাকে। হে খগ, যমলোকের মহামার্গ এই প্রকার নিদারুণ জানবে, কিন্তু যারা সংসার বিষয়ে আসক্তিহীন চিত্ত তারা মহাসুখে গমন করে থাকে। মানুষেরা এই লোকে যে যে দ্রব্য প্রদান করে যমলোক গমন করে আগেই সেই দ্রব্য পেয়ে থাকে। পাপীগণ যমলোক গমন করলে তার পূর্ব প্রদত্ত কিংবা শ্রাদ্ধে প্রদত্ত জলাঞ্জলি লাভ করতে পারে না। যারা নিচাচয় ও পাতকি তারা বায়ুভূত হয়ে ভ্রমণ করে থাকে। এই হল রৌদ্র যমবর্ত্ম। আবার যমলোকের যে গতি তা কীর্তন করছি, শুনুন। দক্ষিণ ও নয়িত কোণের মধ্যে যমপুরী বিদ্যমান আছে। যমপুরী সমস্তটাই বজ্রময় দেবগণেরও অভেদ্য। ধর্মরাজ স্বয়ং দূতগণ পরিবেষ্টিত হয়ে এই পুরীতে বাস করেন। যম সনদ সহস্র যোজন পরিমাণ পরিব্যাপ্ত। সমস্ত যমপুরী দিব্য রত্নময়, অতিশয় উজ্জ্বল। ধর্মরাজের নিবাসস্থল বিস্তীর্ণ ও কাঞ্চনময়। এই আলোয় ২৫ যোজন পরিমাণ বিস্তৃত। সহস্র স্তম্ভযুক্ত ও বুদ্ধোজ্জ মণিমণ্ডিত। জানলাগুলি মুক্তা জালে সুমিত ও পতাকা সমূহ তারা সজ্জিত। যমপুরে সর্বদা শত শত ঘণ্টাধ্বনি বাজছে। যমসদনে শত তোরণ আছে এবং গৃহগুলি রত্না শোভিত। যমরাজ ১০ যোজন পরিমিত বিস্তীর্ণ নীল মেঘের ন্যায় প্রভাযুক্ত। তিনি সুভাষণে উপবিষ্ট থাকেন। তিনি ধর্মশীল মাহাত্মা ধর্মজ্ঞ, সর্বদা ধর্মকর্মে নিযুক্ত থাকেন। তিনি পাপিষ্ঠদের নিকট ভয়প্রদ কিন্তু পূর্ণ আত্মাদের নিকট সুপ্রদ। সেখানে মন্দ মন্দ মলয় পবন বইছে। নানা উৎসব ক্রিয়া অনুষ্ঠানাদি চলছে, বেদ পাঠ হচ্ছে, শঙ্কর ধ্বনি বিবিধ মঙ্গল বাদ্য বাজছে। পুরীর মধ্যে প্রবেশদ্বার চিত্তগুপ্ত বিদ্যমান আছেন। চিত্তগুপ্তপুর ২৫ যোজন বিস্তীর্ণ। তার গৃহ ১০ যোজন উচ্চ এবং লৌহ প্রাচীর বেষ্টিত। এই পুরে ১০০ পথ আছে। ওই পথে সকলে প্রবেশ করতে পারে এবং সেখানেও অসংখ্য পতাকা শোভা পাচ্ছে। শত শত দ্বীপ জ্বলছে, গীতবাদ্যাদি ধ্বনি শোনা যাচ্ছে। গৃহটি নানা চিত্রে শোভিত করা হয়েছে। সেখানে মণি মুক্তা শোভিত অতি আশ্চর্যময় এক আসন পাতা আছে। চিত্রগুপ্ত সেই আসনে বসে জীবের পরমায়ু গণনা করেন। তিনি সুকৃত বা দুষ্কৃত কর্মে মোহিত হন না। তিনি আজন্মোপার্জিত সৎ অসৎ সকল কর্মসমুদার নিরূপণ করেন। আর অষ্টাদশদোষ রহিত কর্মগুলি লিখে রাখেন। তার ঘরের পূর্বদিকে জ্বরের মহাগৃহ রয়েছে। তার গৃহের দক্ষিণ দিকে শুল, লুতা ও বিস্ফোটকাদি গৃহ এবং পশ্চিম দিকে অজীর্ণ, অরুচি প্রভৃতিদের বাসগৃহ বিদ্যমান আছে। মধ্যপীঠের উত্তর দিকে বিসূচিকার বাস। ঈশান কোণে শিরোরোগ, অগ্নি কোণে মূর্ছা, নৈঋত কোণে অতিসার, বায়ু কোণ দাহ অবস্থান করে। চিত্রগুপ্ত এই সকল রোগে পরিবেষ্টিত হয়ে বাস করেন। তিনি মানবের কর্মসুফল লিখে রাখেন। ধর্মরাজের গৃহদ্বারে অধিক সমূহে তার কিঙ্করগণ বসবাস করে। এরা মৃর পাপাত্মাগণকে সর্বদা পীড়া দিয়ে থাকে। তারা পাশ দণ্ড ও মোছার দ্বার দণ্ড দিয়ে থাকে। তারা নানা প্রকার সুতীর্ণ অস্ত্র ও যন্ত্র দ্বারা পীড়ন কার্য করে।
কোথাও পাপিষ্ঠরা জল অঙ্গার অগ্নিতে দগ্ধ হচ্ছে, কোথাও অস্ত্র দ্বারা খণ্ড বিখণ্ড হচ্ছে। কিছু পাপী পূর্বজন্মের কৃতকর্মের জন্য রোদন করে চলেছে। কোন পাপীকে পাশবদ্ধ করে রাখা হয়েছে, কোন কোন পাপীকে তৈলধারে পরিপাক করা হচ্ছে। এইভাবে পাপীগণ নানা কেশ ভোগে জর্জরিত হচ্ছে। যমলোকে কুটি কুটি দেহি 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 বলে ঋণ প্রার্থনা করছে। পাপীগণ নানাভাবে নরক ভোগ করে থাকে। এ গরুর আমি আর কি বলবো, সবেই তো শেষ। সর্বশেষে এই রূপ পাপীগণের বিবরণ দেওয়া হয়েছে। এখন আমি দানের মাহাত্ম্য বর্ণনা করুন একটি গল্পের মাধ্যমে। গল্পের নাম সুধাময় ব্রাহ্মণের দান। প্রাচীনকাল অঙ্গ দেশ ছিল এক সমৃদ্ধশালী জনপদ। সেখানকার এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। নাম তার সুধাময়। তিনি ছিলেন সত্যবাদী, ধর্মপরায়ণ এবং ভগবান নারায়ণের একান্ত ভক্ত। জীবিকা ছিল অগ্নিহোত্র, পাঠশালা চালানো এবং যা সামান্য অন্নগ্রহণ পেতেন তাতেই সন্তুষ্ট ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই দরিদ্র হন না কেন, প্রতিদিন ভোরে উঠে তিনি যা কিছু রান্না করতেন তার প্রথম ভাগ দান করতেন এক অভুক্তকে। স্ত্রী মালতী প্রথমে আপত্তি করতেন, আমরা নিজেরাই তো আধপেটা খাই, আবার দান কিসের? সুধাময় হেসে বলতেন, দারিদ্র দেহে থাকতে পারে, মন ও ধর্মে নয়। দানই মানুষকে সত্যিকারের ধনী করে। একবার চৈত্র মাসের এক ভয়াবহ খরায় গ্রামের বহু মানুষ অনাহারে মারা পড়ল। অনেক ধনী জমিদার, বণিক, ভাণ্ডারপতি নিজের গুদাম বন্ধ করে রাখলেন, কিন্তু সুধাময় যেটুকু চাল ও ডাল রইল তা ভাগ করে দিলেন গ্রামের ক্ষুধার্তদের মাঝে। নিজে উপোস করেও দান বন্ধ করলেন না। একদিন গভীর রাতে এক সাধু তার দ্বারে এলেন, বললেন, ভক্ত, আমি ক্ষুধার্ত, কিছু অন্ন মিলবে? সুধাময় বললেন, সাধু, আজ আমার ঘরে এক মুঠো চালও নেই, কিন্তু এই তোমার জন্য রক্ষিত একমাত্র কলাপাতায় জড়ানো খণ্ডটি আছে। তিনি সে শেষ খণ্ডটুকু সাধুকে দান করলেন। সাধু তখন মৃদু হাসলেন, তারপর ধীরে ধীরে রূপান্তরিত হলেন স্বয়ং ভগবান নারায়ণে। বললেন, সুধাময়, তুমিই সত্যিকারের ব্রাহ্মণ। তোমার দান ছিল স্বার্থহীন, নিঃস্বার্থ। যে মানুষ নিজের প্রয়োজনে থেকেও অন্যকে অগ্রাধিকার দেয় সে আমারই অংশ। তুমি চিরকাল সুখে থাকবে। পরদিন সকালে মানুষ দেখতে পেল সুধাময়ের জীর্ণ কুঁড়েঘর পরিণত হয়েছে এক অপূর্ব স্বর্ণময় আশ্রমে। ধন সম্পদে নয়, বরং আত্মতৃপ্তি, শান্তি ও ভক্তিতে তিনি ছিলেন ধন্য। সনাতন ধর্মে দান শুধু ধন নয়, হৃদয়ের প্রসার। যা কিছু সৎপথে উপার্জিত এবং ভক্তি সহকারে দান করা হয় তা বহু গুণ হয়ে ফিরে আসে। দানের মাধ্যমে আত্মা পবিত্র হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।